কি খাবি, আলুর চপ না সিঙ্গারা? হ্যাঁ, কে ওখানে? বলেই ঘন্টা যেই না পিছন ফিরে তাকালো, তার শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। অন্ধকারে ভেতর থেকে ঝাপসা আলোয় ফুটে উঠেছে দুটো উগ্র জ্বলন্ত চোখ, ঠিক যেন গভীর রাতের ভাটার আগুন, দগদগে লাল। গাছের গোড়ায় একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে, তা যেন ধোঁয়ায় গঠিত, জমাট বাঁধা কোনো অমানবিক অবয়ব, মানুষের মতো অথচ মানুষ নয়। ধোঁয়ার দেহের মধ্যে থেকে এক চওড়া মুখ ফুটে উঠেছে, আর সেই মুখ ফেটে বেরিয়ে এসেছে একটা বিকৃত হলদেটে দাঁত ভর্তি শয়তানি হাসি। চোখে চোখ পড়তেই মনে হলো সেই দৃষ্টি তার শরীর গিলে ফেলছে। ঘন্টার গলা শুকিয়ে আসে, শরীর ঘামে ভিজে যায়, হৃৎপিণ্ড যেন কান ফাটানো শব্দে ধুক ধুক করতে থাকে। সে আর থাকতে না পেরে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে তুমি? হ্যাঁ, মানুষ তো না নিশ্চয়ই। এইভাবে হাসছো কেন? কিন্তু কোনো উত্তর নেই। শুধু হা হা করে হেসেই চলেছে সেই ছায়া। ঘন্টা কাঁপতে কাঁপতে কয়েক পা এগোয়। এমন সময় হঠাৎই ছায়াটা মিলিয়ে যায় অন্ধকারে। না 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 না, এটা কোনো মানুষ হতেই পারে না, কোনো মানুষ হতে পারে না। সেই রাতে ঘন্টা ঘরে ফিরে কিছুই বলেনি, বিছানায় গিয়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। দেখ নিতাই, ভালোই ভালোই কাগজগুলো দে দে বলছি, ঝামেলা বাড়াবি না। যা 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 তুই করিস, ওটা ঠিক নয় একেবারেই। কেন রে, তোকে কাগজ দেব কেন? এটা কি তোর বাপের রাজত্ব নাকি যে যা খুশি করবি? বাবার জীবদ্দশাতে সব লুকিয়ে লুকিয়ে লিখিয়ে নিয়েছিলি। পালপাড়ার ওই 2 বিঘা জমি আর ওই 4 কোণার মাথায় থাকা জমিটাও সব তো তুই একাই গিলে খেয়েছিস। আমার ছেলে, তার ভবিষ্যৎ কিছুই তো রাখিসনি। ভাগ্যিস বাবা বুদ্ধি করে শেষমেশে চপের দোকানটা আমার নামে করে দিয়েছিলেন, না হলে হয়তো সেটাও তোর থলিতে ঢুকতো। হে কাকা, তুমি আমার বাবার সাথে এরকম বাজে ভাবে কথা বলতো কেন? তারা জীবন কলকাতায় পড়ে থেকে তো একবারও আতনি গ্রামে। এখন দাদু মোলটাই এতে তো কাগজের গন্ধ পেয়ে টপের দোকানের কাগজটা দিয়ে দাও, আমি বলছি আমার বাবাকে দিয়ে দাও। চুপ কর পচা, বড়দের কথা বলার সময় মাঝখানে কথা বলতে নেই, শিখিস?